Search M. Choudhury for Life in the UK test, B1 English language course, diving theory test and many more. Subscribe today and take a small step to join UK mainstream. আপনি যদি ড্রাইভিং থিওরি টেস্ট নিয়ে চিন্তিত থাকেন এবং আপনার 1-to-1 সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আজই যোগাযোগ করুন অনলাইন ক্লাসের জন্য 07795182322 এই নম্বরে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ফাহিম রহমান আর আজ আপনাদের জন্য ডিভিএস এর ড্রাইভিং থিওরি টেস্টের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কোয়েশ্চন নাম্বার 16, আফটার দিস হ্যাজার্ড ইউ শুড টেস্ট ইউর ব্রেক, ওয়াই ইজ দিস? এই বিপদের পরে আপনি কেন আপনার ব্রেকটি চেক করবেন? এখানে হ্যাজার্ড বলতে বিপদ বোঝাচ্ছে, অর্থাৎ এই ফোর্থ সাইনটি দেখার পর আপনি আপনার ব্রেকটি কেন চেক করবেন? আর আপনার আনসারটি হবে ইউর ব্রেক উইল বি সকিং ওয়েট, অর্থাৎ আপনার ব্রেকটি ভিজে যেতে পারে, এজন্য আপনি এই হ্যাজার্ডটি অতিক্রম করার পর আপনার ব্রেকটি চেক করবেন যাতে এটি ভালোভাবে কাজ করছে কি না। Question number 17, why should you always reduce your speed when traveling in fog? কেন আপনি সব সময় কম স্পিডে গাড়ি চালাবেন যখন আপনি ঘন কুয়াশায় গাড়ি চালাচ্ছেন? আর এর সঠিক আনসারটি হবে ইটস মোর ডিফিকাল্ট টু সি হোয়াটস অ্যাহেড, অর্থাৎ সামনে কি আছে তা দেখতে কষ্ট হবে, এজন্য আপনার স্পিডটি কম রাখতে হবে। ঘন কুয়াশায় গাড়ি চালাতে হলে আপনার স্পিডটি কম রাখতে হবে আর আপনি হাতে একটু টাইম নিয়ে বের হবেন যাতে আপনার তাড়াহুড়া না করতে হয়। কোয়েশ্চন নাম্বার 18, হাউ উইল ইউর ভেহিকেল বি এফেক্টেড? আপনার যানবাহনটি কীভাবে এফেক্টেড হবে ওয়েন ইউ ড্রাইভ আপ স্টিপ হিল, যখন আপনি খাড়া পাহাড় উঠতে যাচ্ছেন? আর এর সঠিক আনসারটি হচ্ছে দ্য ইঞ্জিন উইল ওয়ার্ক হার্ডার, অর্থাৎ আপনার ইঞ্জিনকে সবচেয়ে বেশি কাজ করতে হবে, তাই এই সময় আপনারা লোয়ার গিয়ার অর্থাৎ গিয়ার 1 এবং 2তে গাড়ি চালাতে পারেন, কারণ ওই সময় আপনার ওই দুটি গিয়ারে সবচেয়ে বেশি শক্তি থাকে গাড়ির। কোয়েশ্চন নাম্বার 19, ইউ আর ড্রাইভিং অন এ মোটরওয়ে ইন এ উইন্ডি কন্ডিশন। আপনি একটি উইন্ডি কন্ডিশন অর্থাৎ খুব বাতাস হচ্ছে এরকম কন্ডিশনে মোটরওয়েতে ড্রাইভিং করছেন। হোয়াট শুড ইউ ডু অ্যাজ ইউ পাস এ হাই সাইডেড ভেহিকেল? আপনি যদি একটি বড় ডেলিভারি ট্রাককে যদি অতিক্রম করেন তাহলে আপনার কি করা উচিত? আর এর সঠিক আনসারটি হবে বি ওয়ারি অফ সাডেন গাস্ট, অর্থাৎ আপনাকে দমকা হাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ দমকা হাওয়ার জুড়ে হয়তো আপনার গাড়িটি আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। কোয়েশ্চন নাম্বার 20, হোয়াট শুড ইউ ডু টু কারেক্ট এ রিয়ার হুইল স্কিড? মানে আপনাদের পিছনের চাকা যদি স্কিড করে তাহলে আপনি এটি কিভাবে ঠিক করবেন? আর এর সঠিক আনসারটি হচ্ছে স্টিয়ার ইনটু ইট, অর্থাৎ আপনাকে যেদিকে স্কিড করছে আপনার স্টিয়ারিং হুইলটি ঠিক ওই দিকে ঘুরাতে হবে, অর্থাৎ যদি ডান দিকে স্কিড করে তাহলে ডান দিকে ঘুরাতে হবে, আর যদি বাম দিকে স্কিড করে তাহলে বাম দিকে ঘুরাতে হবে। সিলেট যাচ্ছেন হলিডে কাটাতে এবং সিলেটের প্রাণকেন্দ্রে একটি বাসা খুঁজছেন যেখানে শর্ট টাইম রেন্ট করা যায়, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। আপনি সিলেটের প্রাণকেন্দ্রে রায়নগর এলাকায় অবস্থিত একটি বিলাসবহুল ফ্ল্যাট রেন্ট করতে পারেন। ফ্ল্যাটটিতে 3টি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম সহ সার্বক্ষণিক বৈদ্যুতিক সংযোগের জন্য একটি এক্সট্রা জেনারেটর সহ সকল ধরনের আধুনিক সুবিধা অ্যাভেলেবল আছে। জানতে আজই যোগাযোগ করুন ইউকে নম্বর 07795182322 এই নম্বরে। ইউ আর ড্রাইভিং ইন ফগ, ওয়াই শুড ইউ কিপ ওয়েল ব্যাক ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট? আপনি একটি ঘন কুয়াশার মধ্যে ড্রাইভিং করছেন। ওয়াই শুড ইউ কিপ ওয়েল ব্যাক ফ্রম দ্য ভেহিকেল ইন ফ্রন্ট? সামনের গাড়ি থেকে আপনি কেন নিরাপদ দূরত্ব রাখবেন? আর এর সঠিক আনসারটি হচ্ছে ইন কেস ইট স্টপ সাডেনলি, অর্থাৎ আপনার সামনের গাড়ি যদি হঠাৎ করে থেমে যায় যাতে আপনার কাছে এনাফ সময় থাকে থামার জন্য। এই জন্য আমরা ফগি কন্ডিশনে সামনের গাড়ি থেকে একটু নিরাপদ দূরত্বে থাকবো, যা হলো 10 টাইমস দেন নর্মাল কন্ডিশন, অর্থাৎ নর্মাল কন্ডিশনে যদি আমাদের 2 সেকেন্ড গ্যাপ থাকে, ফগি কন্ডিশন অথবা আইসি কন্ডিশনে তা থাকবে 10 গুণ। Question number 22,
হোয়াট শুড ইউ ডু ইফ ইউ পার্ক অন দ্য রোড ওয়েন ইটস ফগি? অর্থাৎ ঘন কুয়াশায় যদি আপনি কোনো রোডে পার্ক করেন তখন আপনার কী করা উচিত? আর সঠিক আনসারটি হচ্ছে লিভ সাইড লাইট সুইচড অন, অর্থাৎ আপনার সাইড লাইটটি অর্থাৎ পার্কিং লাইটটি অন করে যাবেন। ঘন কুয়াশায় যদি আপনি কখনো আপনার গাড়িটি পার্ক করেন তাহলে সাইড লাইটটি অন করে যাওয়া উচিত, যাতে অন্য রোড ব্যবহারকারী বা অন্য ড্রাইভার আপনার গাড়িটিকে সহজে দেখতে পারে। কোয়েশ্চেন নাম্বার 23, ইউ আর ড্রাইভিং এট নাইট, আপনি রাতের বেলা ড্রাইভিং করছেন অ্যান্ড আর ডাজলড বাই ভেহিকেল হেডলাইট কামিং টুয়ার্ডস ইউ, অর্থাৎ আরেকটি গাড়ির হেডলাইট এসে আপনার চোখকে ডাজল করে দিয়েছে। হোয়াট শুড ইউ ডু? আপনি তখন কি করবেন? আর আপনার সঠিক আনসারটি হচ্ছে স্লো ডাউন অ্যান্ড স্টপ, অর্থাৎ আপনি যদি কোনো চোখে ভালোভাবে দেখতে পারেন না কারণ আরেকটি গাড়ির আলো এসে আপনার চোখে পড়েছে, তাহলে আপনাকে স্লো ডাউন হয়ে যেতে হবে, অথবা যদি নিরাপদ মনে করেন তাহলে আপনাকে থেমে যেতে হবে। আপনি কখনোই আপনার চোখটি বন্ধ করবেন না অথবা কখনো দিক পরিবর্তন করবেন না, কারণ এতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আপনার উচিত স্লো হয়ে যাওয়া এবং যদি সম্ভব হয় থেমে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 24, ওয়েন মে ফ্রন্ট ফগ লাইট বি ইউজড, অর্থাৎ সামনের ফগ লাইটটি কখন ইউজ করতে পারবেন? আর এর সঠিক আনসারটি হচ্ছে ওয়েন ভিজিবিলিটি ইজ সিরিয়াসলি রিডিউসড, অর্থাৎ যখন আপনার ভিজিবিলিটি অর্থাৎ দেখার ক্ষমতাটি অত্যন্ত কমে যাবে তখন আপনি সামনের হেডলাইটটি ইউজ করতে পারেন। আপনি যদি ড্রাইভিং থিওরি টেস্ট নিয়ে চিন্তিত থাকেন এবং আপনার 1-to-1 সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আজই যোগাযোগ করুন অনলাইন ক্লাসের জন্য 07795182322 এই নম্বরে। কোয়েশ্চেন নাম্বার 25, ইউ আর ড্রাইভিং উইথ ইউর ফ্রন্ট ফগ লাইট সুইচড অন, অর্থাৎ আপনি সামনের ফগ লাইটটি অন রেখে গাড়ি চালাচ্ছেন। আর্লিয়ার ফগ হ্যাজ নাও ক্লিয়ার্ড, কিছুক্ষণ পূর্বে যে কুয়াশা ছিল সেটি কেটে গেছে। হোয়াট শুড ইউ ডু, এখন আপনার কি করা উচিত? আর আপনার সঠিক আনসারটি হবে সুইচ দেম অফ অ্যাজ লং অ্যাজ ভিজিবিলিটি রিমাইন্স গুড, অর্থাৎ আপনি এটি বন্ধ করে দেবেন যতক্ষণ না পর্যন্ত ভিজিবিলিটি অর্থাৎ আপনি ভালোভাবে রাস্তা দেখতে পারছেন। আর ভিজিবিলিটি যদি আবার খারাপ হয়ে যায় তাহলে আপনি আপনার ফ্রন্ট ফগ লাইটটি অন করে দিতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 26, ওয়াই শুড ইউ সুইচ অফ ইউর রেয়ার ফগ লাইট, আপনি কেন আপনার পিছনে ফগ লাইটটি বন্ধ করে দেবেন? ওয়েন দ্য ফগ হ্যাজ ক্লিয়ার্ড, যখন কুয়াশা কেটে গেছে। আর এর সঠিক আনসারটি হবে টু প্রিভেন্ট ডাজলিং ফলোয়িং ড্রাইভার, অর্থাৎ আপনার পিছনে যে গাড়িগুলো আসছে তারা যেন আপনার ফগ লাইট দিয়ে ডাজল না হয়, এজন্য আপনার কুয়াশা কেটে যাওয়ার সাথে সাথেই আপনাদের এটি বন্ধ করে দেওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 27, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ইউজ রেয়ার ফগ লাইট ইন গুড কন্ডিশন, যে আপনি যদি একটি ভালো কন্ডিশনে রেয়ার ফগ লাইটটি ইউজ করেন তাহলে কি হবে? আর এর সঠিক আনসারটি হচ্ছে দে উইল ডাজল আদার ড্রাইভার, অর্থাৎ তারা পিছনের গাড়িকে ডাজল করতে পারে অথবা কনফিউজ করতে পারে। এ কারণে আপনি গুড কন্ডিশনে কখনোই আপনার রেয়ার ফগ লাইটটি অন রাখবেন না। কোয়েশ্চেন নাম্বার 28, হোয়াট ক্যান ফিটিং চেইন টু ইউর হুইল হেল্প ইউ টু প্রিভেন্ট, মানে আপনি আপনার গাড়ির চাকার মধ্যে যদি চেইন লাগান তাহলে এতে কি উপকার হবে বা কি প্রিভেন্ট হবে? আর এর সঠিক আনসারটি হচ্ছে দ্য স্কিডিং ইন ডিপ স্নো, অর্থাৎ আপনি যদি আপনার গাড়িতে চেইন লাগান তাহলে আপনার গাড়িটি ডিপ স্নোতে স্কিড করবে না। যে এরিয়াতে বেশি স্নো পড়ে তারা সাধারণত গাড়ির মধ্যে চাকার মধ্যে এক্সট্রা চেইন লাগিয়ে থাকেন যাতে তাদের গাড়ির চাকাটি স্কিড না করে ডিপ স্নো অর্থাৎ গভীর স্নোতে। Question number 29, how can you use your vehicle engine to control your speed, মানে আপনি কিভাবে আপনার গাড়ির ইঞ্জিনটি ব্যবহার করবেন কন্ট্রোল স্পিড অর্থাৎ ব্রেক হিসাবে? আর এর সঠিক আনসারটি হচ্ছে বাই চেঞ্জিং টু এ লোয়ার গিয়ার, অর্থাৎ আপনি আপনার গাড়ির গিয়ারটিকে যদি লো করে দেন তাহলে আপনার গাড়িটি ইঞ্জিন ব্রেক হিসাবে কাজ করবে।
Question number 13. How could it be dangerous to keep the clutch down or select neutral for long period of time while you are driving? কেন এটা অত্যন্ত বিপজ্জনক যে আপনি যদি ক্লাচকে চেপে রাখেন অথবা নিউট্রাল গিয়ারে লং টাইম চালান ড্রাইভিং করার সময়? আর এর সঠিক আনসারটি হচ্ছে ইউল হ্যাভ লেস স্টিয়ারিং অ্যান্ড ব্রেকিং কন্ট্রোল, অর্থাৎ আপনার কাছে তখন স্টিয়ারিং এবং ব্রেকিং কন্ট্রোলটি কমে যাবে। গাড়ি চালানোর সময় কোস্টিং করা অর্থাৎ ক্লাচ ডাউন করা অথবা নিউট্রালে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। এতে আপনার ইঞ্জিন ব্রেক কাজ করবে না এবং আপনার স্টিয়ারিং এবং ব্রেকিং কন্ট্রোলটি কমে যাবে। তাই অবশ্যই আমাদের এই জিনিসটি অ্যাভয়েড করতে। সিলেট যাচ্ছেন হলিডে কাটাতে এবং সিলেটের প্রাণকেন্দ্রে একটি বাসা খুঁজছেন যেখানে শর্ট টাইম রেন্ট করা যায়, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। জানতে আজই যোগাযোগ করুন ইউকে নম্বর 07795182322 এই নম্বরে। Question number 31. You are driving on an icy road. What distance from the car in front should you drive? আপনি একটি আইসি কন্ডিশনে ড্রাইভিং করছেন, সামনের গাড়ির সাথে আপনার কতটুকু দূরত্ব রাখা উচিত? আর এর সঠিক আনসারটি হবে 10 times the normal distance, অর্থাৎ আপনার নর্মাল ডিস্টেন্সে যা হবে তার চেয়ে 10 গুণ রাখতে হবে। আর আমরা জানি যে ড্রাই কন্ডিশনে নর্মাল ডিস্টেন্সই হলো 2 সেকেন্ড, আর আইসি কন্ডিশনে যা হবে 10 গুণ। Question number 32. You are driving on a well-lit motorway. আপনি এমন একটি মোটরওয়েতে ড্রাইভিং করছেন যেখানে যথেষ্ট আলো আছে, অনেক ক্লিয়ার নাইট এবং একটি পরিষ্কার রাতে। হোয়াট মাস্ট ইউ ডু? আপনার কি করা উচিত? আর এর সঠিক আনসারটি হচ্ছে ইউজ ইউর হেডলাইট, অর্থাৎ আপনাকে আপনার হেডলাইটটি ইউজ করতে হবে। রাস্তায় যথেষ্ট আলো থাকার পরও আপনাকে হেডলাইটটি ইউজ করতে হবে, কারণ এজন্য না যে আমরা ভালোভাবে দেখতে পারছি না, এজন্য যে যাতে অন্য রোড ব্যবহারকারীরা আমাদের ভালোভাবে দেখতে পারেন। Question number 33. You are on a motorway at night. আপনি একটি মোটরওয়েতে আছেন রাতের বেলা, with other vehicle just ahead of you. আপনার সামনে অনেকগুলো গাড়ি আছে। Which light should you have on? আপনার কোন লাইটটি অন করা উচিত? আর এর সঠিক আনসারটি হচ্ছে ডিপ হেডলাইট। আপনার সামনে যেহেতু অনেকগুলো গাড়ি আছে তাই আপনাকে ডিপ হেডলাইটটি ইউজ করতে হবে, কারণ এতে অন্য সামনের যে ড্রাইভারগুলো আছে তারা আপনার হেডলাইটের আলোতে ডাজলড হবে না। তাই আমাদেরকে এই পরিস্থিতিতে অবশ্যই ডিপ হেডলাইটটি ইউজ করতে হবে। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখবার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সিরিজের পুরো ভিডিওটি পেতে অবশ্যই আমাদের মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করুন, অনলি $2.99 পার মান্থ। আর পেয়ে যান এই ভিডিও সহ আরও অনেক ভিডিও, যেমন লাইফ ইন দ্য ইউকে এবং B1 কোর্সের ভিডিও। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি